ভারতের বুকে এমন এক শহর আছে যেখানে মৃত্যু শেষ নয় বরং মুক্তির দরজা, যেখানে আগুন মানে শুদ্ধি আর রং মানে পুনর্জন্ম। সেই শহরের নাম বারাণসী। আর যখন এই শহরে হোলি আসে তখন গঙ্গার জল, ঘাটের সিঁড়ি, মন্দিরের ঘণ্টাধ্বনি সব এক অদ্ভুত উন্মাদনায় ভেসে যায়। আজ আমরা জানব হোলির জন্ম কোথায়, কেন আগুন জ্বলে, কেন রম ছোড়া হয়, আর কেন বারাণসীর হোলি সারা পৃথিবীতে বিখ্যাত। চলুন ইতিহাস থেকে শুরু করি। হোলি মানেই রং, কিন্তু তার শুরু আগুন দিয়ে। পুরাণে বলা হয় অসুর রাজা হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ভাবতেন। তার ছেলে প্রহল্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। রাগে তিনি বোন হোলিকাকে বললেন প্রহল্লাদকে আগুনে বসাতে। হোলিকার ছিল বর আগুনে না পড়ার ক্ষমতা, কিন্তু সেদিন আগুন বিচার করেছিল, অহংকার পুড়েছিল, ভক্তি বেঁচেছিল। সেই থেকেই হোলিকা দহন। আজও হোলির আগের রাতে ভারতের নানা শহরে আগুন জ্বলে। মানুষ পুরনো কষ্ট, অভিমান, অশুভ সব আগুনে সমর্পণ করে। হোলি শুধু যুদ্ধের গল্প নয়, এটা প্রেমের গল্প। কৃষ্ণ তার শ্যাম বর্ণ নিয়ে দুঃখ করতেন। তিনি রাধার মুখে রং লাগালেন, আর জন্ম নিল রঙের হোলি। বৃন্দাবন আজও ফুলের হোলি, লাঠমার হোলি, প্রেম আর হাসির এক বিস্ফোরণ। বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলোর একটি। এখানে জীবন আর মৃত্যু পাশাপাশি হাঁটে। হোলির রাতে দশাশ্বমেধ ঘাটে আগুন জ্বলে। পরদিন সকাল ঘাট রঙে ভরে যায়। সন্ন্যাসী, বিদেশি পর্যটক, স্থানীয় যুবক সবাই এক হয়ে যায়। এখানে হোলি মানে কোনো ভেদাভেদ নেই। কখন যাবে? মার্চ মাসে ফাল্গুন পূর্ণিমা, 1-2 দিন আগে পৌঁছানো ভালো। কোথায় থাকবে? ঘাটের কাছাকাছি এলাকা, দশাশ্বমেধ অঞ্চল, আশিঘাট এলাকা। বাজেট গেস্ট হাউস থেকে বুটিক হোটেল সব আছে। কি খাবে? বারাণসীর স্বাদ, কচুরি সবজি, টমেটো চাট, মালাইও, ঠান্ডাই। কি দেখবে? গঙ্গা আরতি, কাশী বিশ্বনাথ মন্দির, সরু গলির রঙিন সকাল। নিরাপত্তা টিপস: সাদা পুরনো কাপড়, ফোন সুরক্ষিত রাখো, ভোরে বেরো, ভিড়ের মাঝে শান্ত থাকো। বারাণসীর হোলি শুধু শরীর রাঙায় না, মনও রাঙায়। গঙ্গার জলে রং মেশে, আর মনে হয় জীবন যত কঠিনই হোক শেষে রং ফিরে আসে। হোলি মানে শুধু আবির নয়, এটা আগুনের শুদ্ধি, প্রেমের দুষ্টুমি আর মানুষের মিলন। আর যদি একবার সত্যিকারের হোলি অনুভব করতে চাও তাহলে বারাণসীতে যেও, কারণ এখানে রং শুধু মুখে লাগে না, আত্মায় লাগে।